মধ্যরাতে মহাশ্মশান মন্দিরের দান বাক্স ভেঙে লুটপাটের পর এবার সনাতনী সম্প্রদায়ের সেবায়েতকে হাত পা বেঁধে নির্মম খুন করেছে দুষ্কৃতিকারীরা। 20 ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে সেবায়েতকে খুন করে দুষ্কৃতিকারীরা। নিহত সেবায়েত তরুণ চন্দ্র দাস অন্তত 2 যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন। মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু সেবায়েত হত্যার ঘটনা নিশ্চিত করেন। সত্যনারায়ণ রায় টিপু জানান, শনিবার সকালে মহাশ্মশান মন্দিরের সদস্যরা ভোগ ঘরে গেলে সেবায়েত তরুণের হাত পা বাঁধা মরদেহ দেখতে পান। তরুণ 23 বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্বে ছিলেন। মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, মন্দিরের দান বাক্সের ও ভান্ডার ঘরের তালা ভাঙা সহ গ্রিল কাটা ছিল। তরুণকে হত্যা করে ডাকাতরা মন্দিরের টাকা এবং কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে গেছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মহাশ্মশান থেকে একজনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাশ্মশানের ভান্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত পাওয়া গেছে। সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হতে পারে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।